আজ 24শে মে আর বাজে এখন রাত 9:40 আর এই রাত্রি 9:40-এ আমরা ঠিক পৌঁছে গেছি মালদা স্টেশনে। কেন জানেন? যারা মোটামুটি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা জানেন যে নতুন কোনো ভিডিও মানেই নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা। আর তাই জন্যই এই রাত্রিবেলা মালদা স্টেশন আর অপেক্ষা করছিলাম 9:30-এর সরাইঘাট এক্সপ্রেসের জন্য। এই সরাইঘাট এক্সপ্রেস আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছিল। কেন বলুন তো? এর নাম্বারটা দেখে। নাম্বারটা কি জানেন? 1 2 3 4 5। যাই হোক, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন যাচ্ছি কোথায়। অপেক্ষা করুন, অবশ্যই বলবো। যাদের অল্প বিস্তর একটু ঘুরতে যাওয়ার বাতিক আছে তারা অবশ্যই বুঝে গেছেন যে সরাইঘাটে উঠেছি যখন, তখন যাচ্ছি তো আসামে। একদম ঠিক ধরেছেন, যাচ্ছি আজকে আসামের রাজধানী গুয়াহাটিতে। তবে আসামের যে গুয়াহাটি শহর সেটা কিন্তু আমার ডেস্টিনেশন নয়, এটা জাস্ট ভায়া হয়ে যাওয়া। আমরা তো আসলে চলেছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। হ্যাঁ, সমস্ত ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তবে যেহেতু অরুণাচল প্রদেশ খুব বড় জায়গা, সেহেতু ভিডিওটা অবশ্যই আসবে পাটে পাটে, তাই একটু কষ্ট করে অপেক্ষা করে থাকতে হবে। তবে আপাতত আমার ডেস্টিনেশন হচ্ছে গুয়াহাটি, আর সেখানে গিয়ে আমাদের দেখতে হবে কামাখ্যা মন্দির, ব্রহ্মপুত্র নদ। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন যে আমাদের ট্রেন ঝুকঝুক করে আগের দিকে এগিয়ে চলেছে, এই ট্রেনটা যাবে নরনারায়ণ ব্রিজের ওপর দিয়ে। হ্যাঁ, যখন যাবে তখন নরনারায়ণ ব্রিজ কেন বিখ্যাত, কিসের জন্য এটা দেখতে ভালো লাগছে, সবই বলবো। ওই একটু অপেক্ষা। ঘড়িতে এখন 8:30। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ঠাত মেজে বসে পড়েছি জানলার ধারে। ছোট ছোট পাহাড় চারদিকে, তার সাথে সুন্দর সুন্দর ক্ষেত। বুঝতেই পারছিলাম আমাদের ট্রেন অলরেডি ঢুকে পড়েছে আসাম রাজ্যের মধ্যে। সরাইঘাট এক্সপ্রেস সম্পর্কে একটু বলি। আমরা অনেকেই জানি যারা অল্প বিস্তর একটু ঘুরতে যাই, সরাইঘাট এক্সপ্রেস কিন্তু একদম রাইট টাইমের জন্য খুব বিখ্যাত। যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানে অন টাইমে ঢোকা, আবার আমাদের ডেস্টিনেশন গুয়াহাটি সেখানে অন টাইমে ঢোকানো, সব কিছু নাকি খুব পারফেক্ট। দেখি আমাদের ভাগ্য কতদূর কী কথা বলে। হ্যাঁ, এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নরনারায়ণ সেতু। একটু গল্প বলি এর সম্পর্কে, জানলে কিন্তু ভালো লাগবে। এই নরনারায়ণ সেতু ভারতের আসামে ব্রহ্মপুত্র নদের ওপর তৈরি একটি রেল কাম সড়ক সেতু। সেতুটির দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার এবং এটি আসামের যোগীঘোপা এবং পঞ্চরত্ন শহরকে সংযুক্ত করেছে। সেতুটি 15 এপ্রিল 1998 সালে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বারা উদ্বোধন করা হয়েছিল। কোচ রাজবংশের শাসক নরনারায়ণের নাম অনুসারে এই সেতুটির নাম হয় নরনারায়ণ ব্রিজ, আর আমরা সেই ব্রিজের উপর দিয়ে চলেছি। নিচে রয়েছে রেলপথ আর ঠিক এর ওপরে রয়েছে সড়ক পথ। ন্যাশনাল হাইওয়ে 17 চলেছে আমাদের মাথার ওপর দিয়ে। দারুণ লাগছিল কিন্তু। 2.5 কিলোমিটার, যেন শেষই হচ্ছিল না। নরনারায়ণ সেতুর ঠিক নিচ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ, আর এই ব্রহ্মপুত্র নদ কিন্তু কম খ্যাত নয়। জানবেন নাকি একটু কারণ? বলছি তাহলে শুনুন। প্রথমত বলে রাখি, ব্রহ্মপুত্র কিন্তু নদী নয়, এটা কিন্তু নদ। সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট রিভারের মধ্যে অন্যতম। প্রচুর দেশ অতিক্রম করে এটি ওয়ার্ল্ডের 15th লার্জেস্ট রিভারের মধ্যে অন্যতম। তিব্বতের কাছে কৈলাস মানস সরোবরে হিমবাহ থেকে সৃষ্টি এই ব্রহ্মপুত্র নদের। তিব্বতে ইয়াংলুং স্যাঙ্গো নামে অরুণাচলের গেলিংয়ে প্রবেশ করে তার নাম হয় সিয়াং। এই ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশের সমতলে প্রবাহিত হয়, যেখানে তার নাম হয় দিহাং। আসামে ঢোকার পর এই নদ লোহিত নদী বলে একটি নদীর সাথে মিলে নাম হয় ব্রহ্মপুত্র, আর এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। এবার চলে আসি এই সরাইঘাট এক্সপ্রেস সম্পর্কে। আসলে যারা সারা বছরে অল্প বিস্তর বেরোন তারা এই কোন ট্রেনে যাব, কোন ট্রেনে আসবো, কিভাবে যাব, কিভাবে আসবো, কোথায় কম টাইম লাগবে, এ নিয়ে কিন্তু প্রথম চিন্তা শুরু হয়। তারপর তো কোথায় কোথায় যাব, কিভাবে যাব সেটা পরের চিন্তা, কিন্তু প্রাইমারি চিন্তা এটাই থাকে যে কিভাবে যাব।
যেহেতু সরাইঘাট এক্সপ্রেসে বসে আছি তাই এর সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি। শুনেছিলাম যে সবথেকে কম টাইম যদি লাগে প্লেন ছাড়া ট্রেনে, তাহলে সরাইঘাট ইজ আ বেস্ট অপশন গুয়াহাটি যাওয়ার জন্য, তাই সরাইঘাট বেছে নিয়েছিলাম। আমরা তো মালদা থেকে উঠেছিলাম, যেটা টাইম ছিল রাত্রি 9:30, কিন্তু এটা হাওড়া থেকে ছাড়ে বিকেল 3:55, আর এটা পৌঁছায় গুয়াহাটিতে পরের দিন সকাল 10:05। সো এটা খুব অন টাইমই যায়, এবং অন টাইমে এবং সঠিক সময়ে পৌঁছানোর জন্য সরাইঘাট এক্সপ্রেস খুবই বিখ্যাত, তাই বেছে নিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো ছিল সমস্ত কিছু সার্ভিস, এবং যদি আপনারা চান তো ট্রেনের ভেতরেই প্যান্ট্রি কার থাকে, সেখান থেকেই খাবার অর্ডার করতে পারেন। সো কোনো অসুবিধা থাকবে না, ট্রেনটা খুবই ভালো। তবে দুর্ভাগ্যবশত আমরা জানি না কেন সেদিনকে ট্রেনটা একটু লেট করেছিল, মোটামুটি ওই 1 ঘন্টার মতো ট্রেনটা লেট করেছিল গুয়াহাটিতে ঢুকতে। তো এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের, আর আমরা সবাই নেমে পড়েছি ট্রেন থেকে। এখন ঘড়িতে বাজছিল প্রায় 11টা। তো আমরা অপেক্ষা করেছিলাম কুলির জন্য, আর যে গ্রুপ পার্টির সাথে আমরা যাচ্ছি সেই গ্রুপ পার্টির সব সদস্যের জন্য। সুতরাং সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ হল্ট দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। যদিও আমরা মালদা স্টেশন থেকে উঠেছিলাম, তবে হাওড়া থেকে আসা প্রচুর যাত্রীর কাছে জিজ্ঞেস করেছিলাম যে হাওড়া থেকে এই গুয়াহাটির সফর যথেষ্ট আরামদায়ক ছিল, কোনো অসুবিধা ছিল না। সরাইঘাট এক্সপ্রেসের একেবারে 10-এর 10 পেয়ে গেছে। আর একেবারে ভিডিওর অন্তিম লগ্নে যেহেতু দাঁড়িয়ে আছি, সেহেতু একটাই কথা বলতে পারবো যে যদি আপনারা গুয়াহাটি আসতে চান তাহলে ট্রেন বলতে গেলে সরাইঘাট এক্সপ্রেস ইজ দ্য বেস্ট অপশন। যাই হোক, আবার দেখা হবে আপনাদের নেক্সট ভিডিওতে। কামাখ্যা দেবীর মন্দিরের ওপর আসছে আমার নেক্সট ভিডিও, সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।